ঘুমের সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জিন্দা হই। আল্লাহ তাআলা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখায়া দেই, মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখায়া দিই। তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না, এই যে আমি চাইলে আবার উঠতে পারবা। যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি মৃত্যু দিয়ে দিব, মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো, এর দলিল হব। দুনিয়াতে যখন তুমি ঘুমাও, ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা, না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না। আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার, এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি উঠবা কিনা ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি। তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখাই। এই পৃথিবীতে যখন মরবা পরের জগতে আবার ঠিক আমি আল্লাহ এইভাবে পুনরুত্থান ওয়াজআলনা নাওমাকুম। দেখছেন নি কেমনে দলিলটা দিছে। তুমি না ডেইলি ঘুমাও, আর ঘুম থেকে উঠাও আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন, আহইয়ানা যিনি আমাদেরকে জিন্দা করেছেন, বা'দামা আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পর, মানে গত রাত 10টায় আমাদের আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর 4টায় আবার আল্লাহ জিন্দা করেছেন, যে আল্লাহ তার প্রশংসা। এই জন্য তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আহইয়ানা মানে যিনি জিন্দা করেছেন, বাদামা আমাতানা আমাকে মৃত্যু দেওয়ার পর। তো আল্লাহ বলেন প্রত্যেক দিন এই দোয়া পড়ো যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু, আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া। হ্যাঁ, একদিন তুমি দুনিয়া থেকে এইভাবে মরে যাইবা, এটাও আমি আল্লাহ যখন চাইবো তখন মারা যাইবা, আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব যেইভাবে ঘুম থেকে জাগ্রত থেকে। বুঝে আসছেন আপনারা? এই হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে করেছি আবরণ, পোশাক। এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পরায় দিই। কেন জানো? চারদিকের আওয়াজগুলা যেন বন্ধ থাকে, তোমার জন্য একটা আরামের ঘুম হয়। তোমার জন্য একটা কি হয়? আরামের ঘুম হয়। তো এবার বলেন তো, রাতের বিপরীতে, দিনের বিপরীতে, ইহকালের বিপরীতে, পরকালের বিপরীতে কিয়ামতের দলিল। তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম? রাত দিলাম পোশাক হিসাবে। কিসের পোশাক? দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরায়া দিই। ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি, যেন আরামে তোমার ঘুমটা হয়। চারদিকের আওয়াজগুলা বন্ধ করে দিই। বান্দা তোমাকে খুব ভালোবাসি, তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা বলি। তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়। ফজরের সময় রবের ভালোবাসা একটু ছিল। রব আমাদেরকে কত ভালোবাসে। আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তাআলা এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয়, অন্ধকারের পোশাক পরায় দেয়। কেন? কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে। তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয়, তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয়, তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয়, তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয়, এমন একটা ঘুম আল্লাহ দেয়। এই জন্য ঘুমকে মহা ঔষধ বলা হয়। ঘুমকে কি বলা হয়? যার ঘুম ঠিক, দেখবেন তার পেট, এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি, মাশাআল্লাহ ঘুম ঠিক। যাদের মাশাআল্লাহ ভালো ঘুম হয়, এই জাতীয় লোকদের পেট ইত্যাদির সমস্যা পাবেন না। তো আমার জানা মতে আপনার ম্যাক্সিমাম আলোচকরা এই বড় বড় ট্যাবলেট এরিয়া নিয়ে ঘুরে বক্স। কেন? ওই যে ঘুম ঠিক মতো নাই, ঘুম নাই। কে বলছে আপনার এরকম সারাদিন এরকম পুরা এই করতে সেই করতে? কেন 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 এত দরকার? কেন? নিয়ন্ত্রিত, সবার মধ্যে নিয়ন্ত্রণ আসতে হবে আপনার। এই নিয়ন্ত্রণহীন জীবন আপনাকে কে বলছে? আপনি কোন শরীয়ত আপনাকে বলছে যে জীবনকে এইভাবে অনিয়ন্ত্রিত বানানোর জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো আমি মনে করেন আমারই বল, আমি এমনি রোগা টাইপের সেই ছাত্র জীবন, এরপরে আমার তো চাপ দেওয়ার সুযোগই নেই। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা,
রাতকে করেছি আবরণ, পোশাক, দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ, আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয়। এবার ঘুমায় কি করব আমরা? সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ার পর দিনকে করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য। তাহলে রাতে মোবাইল চালানো যাবে না, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, আর আমার একটা ঘুম ঘুমাইবেন, 4টা বাজে ওইটা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, পড়ার পর একটু জিকির আজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম, কি মজা, যে না করবেন সে বুঝবেন না, একদিন কইরা দেখবেন খুব মজা। আর রাতের বেলা যদি তাহাজ্জুদে দাঁড়ায়া যাইতে পারেন, সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, লেপ কম্বল ইত্যাদি ছেড়ে যদি কেউ ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে। ওই শীতের রাতে করে কি দেখো, ফেরেশতাদেরকে বলে কেউ করে কি দেখছো? ওইভাবে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি হাদা আলামা সানা। আচ্ছা ও এইভাবে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে কেন বলো তো তোমরা? আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলে আল্লাহ দুই কারণে, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার থেকে নেয়ামত পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম, ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ মানে কি? পড়বেন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ মানে হলো এই যে হুজুর হ্যাঁ কথা ঠিক, আর আমরা পড়বো ইনশাআল্লাহ। রেডিমেড সুবহানাল্লাহ যেন না হয়, বাট আসলে সুবহানাল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক, আমরা ইনশাআল্লাহ এটা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে রাত হলো ঘুমানোর জন্য, দিন হলো জীবিকা অন্বেষণের জন্য। দিনের বড় একটা নেয়ামত হলো সূর্য। দিনের বড় একটা নেয়ামত কি? সূর্য। আল্লাহ তাআলার আজীব এক নেয়ামত। এটা জ্বলন্ত একটা গ্যাস, এই সূর্যটা। মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে, এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ, এ ঠিক হচ্ছে না। শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে আপনার, তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমন ভাবে হচ্ছে, বাতাসে তাদের ওই কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেখান থেকে, এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে। এই জন্য মানুষ এইটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার, মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার। এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য নামক নেয়ামতটা, এই নেয়ামত থেকে যেন আমরা প্রকৃত নেয়ামতগুলা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।